আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা সপ্তম শ্রেণীর 5.1 অনুশীলনীর 10 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম পর্বে আমরা 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক সমাধান করেছি। যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে দেখে আসুন। 10 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলোর মধ্যে যে রাশিগুলো দেওয়া আছে সেগুলোতে 3টি করে পদ আছে, আর 3টি পদযুক্ত রাশি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে আমাদের একটি সূত্র মনে রাখতে হবে। সূত্রটি হলো a + b + c all square equal a square + b square + c square plus 2ab + 2bc + 2ca। তো আমরা প্রথমে 10 নম্বর অঙ্কটি দেখি। 2x + y - z এর কি করব আমরা বর্গ, তাহলে লিখব এর বর্গ, এরপরে ইকুয়াল ব্র্যাকেট দিয়ে যে রাশিটি দেওয়া আছে এই রাশিটির অল স্কয়ার দেব। বর্গ মানে কি স্কয়ার, তাহলে 2x + y - z অল স্কয়ার। এখন আমাদের একটাকে a আর একটাকে b আর একটাকে c কল্পনা করতে হবে, কিন্তু এখানে z এর সামনে মাইনাস আছে, সূত্রের মধ্যে কোথাও মাইনাস নেই, তাহলে আমাদের এই মাইনাসটাকে প্লাস করে নিতে হবে। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপরে 2x + y, এরপরে দিব প্লাস আর মাইনাস জেডটাকে আমরা বন্ধনীর ভিতরে লিখব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে অল স্কয়ার। যদি আমরা এই চিহ্ন গুণ করি প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, অর্থাৎ এই যে আমাদের পূর্বের লাইন মিলে যাচ্ছে। আর সূত্র অনুযায়ী আমাদের a + b + c, অর্থাৎ c হলো -z। তাহলে এখন আমরা 2x কে a, y কে b এবং -z কে c কল্পনা করলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে a + b + c অল স্কয়ার। এখন আমরা সূত্র লিখব। তো আমাদের সূত্র হলো কি a স্কয়ার, a হলো আমাদের 2x, তাহলে 2x লিখে আমরা তার স্কয়ার দিব। এখানে 2 আর x গুণ অবস্থায়, এরকম যদি গুণ অবস্থায় থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। আর যদি আমরা ব্র্যাকেট না দেই, শুধু যদি এরকম লিখি যে 2x স্কয়ার, তাহলে এই স্কয়ারটা শুধুমাত্র x পাবে কিন্তু 2 পাবে না, অর্থাৎ x এর উপর হবে কিন্তু 2 এর উপর হবে না। এজন্য আমাদের ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিলে এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু থাকবে পুরোটার উপর স্কয়ার বোঝাবে। তাহলে a স্কয়ার প্লাস b হলো এখানে y, তাহলে b স্কয়ার, এরপরে প্লাস কি আছে c স্কয়ার, c হলো আমাদের -z, তার স্কয়ার দিতে হবে। এই যে মাইনাস আছে, তাহলে -z তার স্কয়ার, এরপরে প্লাস কি আছে 2ab, তাহলে 2 সূত্রের 2 ইনটু a হলো আমাদের এখানে 2x, 2x কে আমরা কি চিন্তা করেছি a, তাহলে 2a ইনটু b, b হলো কি y, এরপরে প্লাস কি আছে 2bc, তাহলে সূত্রের 2 ইনটু b, b হলো y ইনটু c, c হলো -z, তো এটাকে আমরা ব্র্যাকেটে লিখব। এরপরে প্লাস 2ca, তাহলে 2 সূত্রের 2 ইনটু c হলো -z ইনটু a, a হলো কি 2x। তো আমরা সূত্র অনুযায়ী রাশিটি লিখলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। 2 এর স্কয়ার করলে হয় 4, অর্থাৎ 2 ইনটু 2, আর x এর স্কয়ার করলে হবে x স্কয়ার, 2x এর স্কয়ার করলে আমরা পাচ্ছি 4x স্কয়ার। এরপরে আছে প্লাস y স্কয়ার, এরপরে -z তার স্কয়ার। তো মাইনাসের যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে তাহলে সেটা হয়ে যায় প্লাস, আর মাইনাসের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে হয় মাইনাস। তো এখানে মাইনাসের পাওয়ারে স্কয়ার অর্থাৎ 2 আছে, যেহেতু জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা কি হবে প্লাস হবে। তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস, আর জেড এর স্কয়ার করলে হবে জেড স্কয়ার। এরপরে আছে প্লাস
তাহলে আমরা প্লাস দিব। 2 আর 2 গুণ করলে হয় 4, তার সাথে থাকতেছে x আর y, তাহলে 4xy। এরপরে এখানে আছে প্লাস আর z এর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। 2 আছে আমরা 2 লিখব, এরপরে y আর z, তাহলে 2yz। এরপর আবার এখানে আছে প্লাস আর z এর আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। এখানে 2 আর 2 গুণ করলে হয় 4, তার সাথে থাকতেছে এখানে z আর এখানে হলো x, অর্থাৎ zx। তো যেহেতু এখানে সদৃশ পদ নেই, তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো না, এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 11 নম্বর প্রশ্নে রাশিটি দেওয়া আছে 2a - b + 3c, তাহলে আমরা লিখব 2a - b + 3c এর বর্গ। এরপর আমরা ব্র্যাকেটে এটার অল স্কয়ার লিখব, যেহেতু বর্গ তাহলে 2a - b + 3c তার অল স্কয়ার। এখন এখানে যেহেতু বির সামনে মাইনাস আছে, তাহলে এটাকে আমাদের প্লাস করে নিতে হবে। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপরে 2a, 2 এর পরে আমরা প্লাস চিহ্ন দিব আর মাইনাস বিটাকে ব্র্যাকেটে লিখব, তাহলে এই যে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়। এর সাথে প্লাস হলো 3c, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, অল স্কয়ার। এখন আমাদের এই 2a কে a আর -b কে b আর 3c কে c কল্পনা করতে হবে। তাহলে এখানে আমাদের সূত্র দাঁড়াচ্ছে a + b + c অল স্কয়ার, অর্থাৎ আমরা এই 3 নম্বর সূত্রটি এখন লিখতে পারবো। তাহলে সূত্র হলো আমাদের a স্কয়ার। তাহলে a আমরা কাকে কল্পনা করলাম 2a কে, তাহলে 2a লিখলাম, তার স্কয়ার, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে যেহেতু এখানে 2 আর a গুণ অবস্থায়। তারপরে প্লাস b স্কয়ার, b হলো আমাদের -b তার স্কয়ার, প্লাস c স্কয়ার, c হলো 3c তার স্কয়ার দিতে হবে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে তার স্কয়ার দিলাম 3c স্কয়ার, অর্থাৎ c স্কয়ার, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 সূত্রে 2 * a, a হলো 2a ইন্টু b হলো -b, তাহলে এটা ব্র্যাকেটে লিখব। এরপর প্লাস 2bc, তাহলে 2 * b হলো -b ইন্টু c হলো 3c। এরপরে প্লাস 2ca, তাহলে 2 * c হলো 3c ইন্টু a হলো 2a। তো আমরা সূত্র লিখলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। 2 এর স্কয়ার করলে হয় 4, এর স্কয়ার করলে হয় a স্কয়ার, অর্থাৎ আমরা জানি যে পাওয়ারে যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয়। তাহলে যেহেতু পাওয়ার 2 আছে, তাহলে নিচের সংখ্যাটা 2 বার গুণ করতে হবে। 2 * 2 = হয় 4। এরপরে এখানে এই যে মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা, তো একটু আগে আমরা শিখলাম যে মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা থাকলে প্লাস হয়ে যায়। তাহলে এই প্লাস আর সামনে যে প্লাস আছে এই প্লাসে প্লাসে কি হবে প্লাস, আর বির স্কয়ার করলে হবে বি স্কয়ার। এরপরে প্লাস আছে 3 এর স্কয়ার, তাহলে 3 স্কয়ার মানে কি, তাহলে উপরে যেহেতু 2 আছে নিচের সংখ্যাটা 2 বার গুণ করতে হবে। 3 * 3 = হলো 9, তাহলে 3 স্কয়ার করলে 9 আর c স্কয়ার করলে হয় c স্কয়ার। এরপরে এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে হবে 4, তার সাথে a আর এখানে থাকতেছে b, তাহলে 4ab। আবার এখানে মাইনাসে প্লাসে মাইনাস, 2 আর 3 গুণ করলে হবে 6, তার সাথে থাকতেছে b আর c, তাহলে 6bc। এরপরে আছে প্লাস, এখানে 2 আর 3 গুণ করলে 6, 6 আর 2 গুণ করলে হয় 12, তাহলে 12 এর সাথে এখানে আছে হলো c আর a, তাহলে 12 এর সাথে বসবে ca। তো এটাই হবে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাই। 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ। এরপরে আমরা কি করব, ব্র্যাকেট দিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা লেখার পরে আমরা অল স্কোয়ার দিব। তো এই রাশিটার বর্গ, তাহলে এই রাশিটার অল স্কোয়ার দিতে হবে। এখন আমাদের দেখতে হবে যে মাইনাস কোথাও আছে কিনা। এই যে জেড স্কোয়ারের সামনে মাইনাস আছে, তো এটাকে আমাদের তাহলে প্লাস চিহ্ন দিয়ে নিতে হবে, আর এমনভাবে লিখতে হবে যেন পূর্বের লাইন ঠিক থাকে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরপরে আমরা সূত্রের জন্য দিলাম প্লাস, আর মাইনাস জেড স্কোয়ারটাকে আমরা ব্র্যাকেটে লিখলাম। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, পূর্বের লাইন ঠিক থাকলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা অল স্কোয়ার দিব। এক্স স্কোয়ারকে এ কল্পনা করব, ওয়াই স্কোয়ারকে বি এবং মাইনাস জেড স্কোয়ারকে সি কল্পনা করলে আমাদের এখানে দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। 3 নম্বর সূত্রটি আমরা এখন লিখতে পারবো। তো সূত্র হলো আমাদের এ স্কোয়ার, আর এ আমরা কাকে কল্পনা করলাম, এক্স স্কোয়ারকে, তাহলে আমরা লিখব এ তার স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার হলো এ আর সূত্রের স্কোয়ার আমরা দিলাম। এরপরে প্লাস বি স্কোয়ার, বি হলো আমাদের ওয়াই স্কোয়ার আর সূত্রের আমরা স্কোয়ার দিলাম ব্র্যাকেট দিয়ে। এরপরে প্লাস সি, এখানে আমরা চিন্তা করলাম কাকে, মাইনাস জেড স্কোয়ারকে, তো এটা হলো আমাদের সি আর সূত্রের আমাদের স্কোয়ার। এরপরে প্লাস 2 এ বি, এ হলো এক্স স্কোয়ার ইন্টু বি হলো ওয়াই স্কোয়ার। এরপরে প্লাস কি আছে 2 বি সি, তাহলে 2 ইন্টু বি হলো ওয়াই স্কোয়ার ইন্টু সি, সি হলো মাইনাস জেড স্কোয়ার, তো মাইনাস থাকলে আমরা ব্র্যাকেটে লিখব। এরপরে প্লাস শেষে কি আছে 2 সি এ, তাহলে 2 ইন্টু সি হলো আমাদের মাইনাস জেড স্কোয়ার, এটা ব্র্যাকেটে লিখব। এরপরে ইন্টু এ, এ হলো আমাদের এক্স স্কোয়ার। তো আমরা সূত্র লিখলাম, এখন ক্যালকুলেশন করব। তো এক্স স্কোয়ার আবার তার স্কোয়ার, তো আমরা জানি ডাবল পাওয়ার গুণ হয়, তাহলে আমাদের এখানে এক্সের যেহেতু দুইটা পাওয়ার, একটা এখানে ভিতরে স্কোয়ার আবার বাইরে একটা স্কোয়ার, তো ডাবল পাওয়ার আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। 2 আর 2 গুণ করলে হয় 4, তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4। এরপরে প্লাস ওয়াই স্কোয়ার আবার তার স্কোয়ার, তাহলে এখানেও ডাবল পাওয়ার আছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 2 আর 2 গুণ করলে হবে 4। আর এই যে মাইনাসের স্কোয়ার থাকার কারণে মাইনাসটা কি হবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা জানি যে মাইনাসের পাওয়ারের জোড় সংখ্যা থাকলে কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে এই যে মাইনাসের পাওয়ারের জোড় সংখ্যা থাকার কারণে, অর্থাৎ স্কোয়ার থাকার কারণে প্লাস হয়ে গেল। তাহলে এই প্লাস আর সামনের প্লাস, প্লাসে প্লাসে কি হবে, প্লাস। আর জেড স্কোয়ার আবার তার স্কোয়ার, তাহলে ডাবল পাওয়ার হচ্ছে গুণ হবে জেড টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4। এরপরে আছে প্লাস, তাহলে আমরা প্লাস দিব 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে এই যে এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। এই যে এখানে যে জেড স্কোয়ার আছে, এই স্কোয়ারটা কিন্তু মাইনাসের উপরে দেওয়া হয়নি, শুধুমাত্র জেডের উপরে আছে। অর্থাৎ যদি এরকম থাকে যে মাইনাস জেড স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা শুধুমাত্র জেডের উপরে বুঝায়, মাইনাসের উপর বুঝায় না। আর যদি এরকম থাকে যে মাইনাস জেড তার স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা জেডের উপরে বুঝায়, মাইনাসের উপরেও বুঝায়। তো যেহেতু এখানে এই মাইনাসের উপরে স্কোয়ার নাই, তাহলে এই মাইনাস আর সামনের প্লাস গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস। এরপর এখানে আছে 2 ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, তাহলে আমরা লিখব 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো আমরা অনেকে এই জায়গায় ভুল করি যে এই মাইনাসের স্কোয়ার এটাকে ভেবে আমরা এই মাইনাসটা প্লাস দিয়ে ফেলি, কিন্তু এখানে এই স্কোয়ারটা শুধুমাত্র জেডের উপরে, মাইনাসের উপরে নাই। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে স্কোয়ারটা মাইনাসের উপর আছে কিনা, নাকি শুধু জেডের উপরে আছে। তো এরপরে এই যে পরের যে রাশিটা আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই মাইনাসের এখানে যে জেড স্কোয়ার আছে, কিন্তু মাইনাসের উপরে এখানে স্কোয়ার নেই। তাহলে এই মাইনাস আর সামনে যে প্লাস আছে, এটার সাথে গুণ করে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস।
এখানে থাকতেছে 2 জেড স্কোয়ার আর এখানে হলো এক্স স্কোয়ার, তাহলে আমরা লিখব 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তো এটাই হবে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাই। 13 নম্বর প্রশ্নে রাশিটি দেওয়া আছে a মাইনাস 2b মাইনাস সি, তাহলে আমরা লিখব a মাইনাস 2b মাইনাস সি এর বর্গ। এই রাশিটার আমরা অল স্কোয়ার দেব। তো a মাইনাস 2b মাইনাস সি অল স্কোয়ার। এরপর আমাদের সূত্র তৈরি করতে হবে, যেহেতু সূত্রের মধ্যে মাইনাস নেই তাহলে আমাদের মাইনাসগুলো ব্র্যাকেটের ভিতরে দিতে হবে আর সামনে প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে a, এরপরে আমরা প্লাস দিব, দেওয়ার পরে মাইনাস 2b এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব। তাহলে এই যে প্লাসে মাইনাসে কি হলো, মাইনাস হলো, অর্থাৎ পূর্বের লাইন আমাদের ঠিক রাখতে হবে। এরপরে আছে মাইনাস সি, তো এখানে আমরা লিখব প্লাস, দেওয়ার পরে মাইনাস সিটাকে ব্র্যাকেটের ভিতরে দিব। তাহলে এই যে প্লাসে মাইনাসে কি হলো, মাইনাস সি। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা অল স্কোয়ার দিব। এখন আমাদের সূত্র তৈরি হয়ে গেল। তাহলে এটা এ হবে আর বি হবে মাইনাস 2b, আর সি আমরা কল্পনা করব মাইনাস সিকে। তাহলে এর জায়গায় এ বসবে, বির জায়গায় বসবে মাইনাস 2b, আর সির জায়গায় বসবে মাইনাস সি। তো এখন আমরা এই সূত্রটা লিখব। তো সূত্র হলো আমাদের এ স্কোয়ার, তাহলে এ আমাদের এ, তাহলে এ স্কোয়ার, এরপরে প্লাস বি স্কোয়ার, বি হলো মাইনাস 2b, তার স্কোয়ার দিতে হবে। এরপরে প্লাস সি স্কোয়ার, সি হলো আমাদের মাইনাস সি, তার স্কোয়ার। তাহলে আমরা মাইনাস সি লিখলাম, এটা হলো আমাদের সি, আর সূত্রের স্কোয়ার দিলাম। এরপরে প্লাস 2ab, সূত্রের 2 ইন্টু এ হলো এ, ইন্টু বি হলো মাইনাস 2b, তো মাইনাস 2b, এই যে আমরা মাইনাস হলে ব্র্যাকেটে লিখব। এরপরে প্লাস 2bc, তাহলে 2 ইন্টু বি, বি হলো মাইনাস 2b, ইন্টু সি, সি হলো আমাদের মাইনাস সি। এরপরে প্লাস 2ca, তাহলে 2 ইন্টু সি হলো মাইনাস সি, ইন্টু এ হলো আমাদের এ। তো সূত্র আমরা লিখলাম। এখন ক্যালকুলেশন করব। এর স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে এ স্কোয়ার লিখব। আর এই যে মাইনাসের এখানে পাওয়ারে জোড় সংখ্যা অর্থাৎ স্কোয়ার, তাহলে মাইনাসটা কি হবে, প্লাস, আর সামনে আছে প্লাস, প্লাসে প্লাসে তাহলে কি হবে, প্লাস। 2 স্কোয়ার করলে হয় 4, আর বির স্কোয়ার করলে হবে বি স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 4b স্কোয়ার। এখানে মাইনাসের এই যে পাওয়ারে স্কোয়ার আছে, তাহলে এই মাইনাসটা প্লাস হবে, আর সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, সির স্কোয়ার করলে আমরা পাবো সি স্কোয়ার। আর এখানে আমাদের এই মাইনাস আর সামনে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। 2 আর 2 গুণ করলে হবে 4, এর সাথে এখানে থাকতেছে এ আর বি, তাহলে 4ab। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর ওই প্লাসের সাথে সামনে আবার প্লাস আছে, তাহলে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস। তাহলে কি হলো, মাইনাস আর মাইনাস গুণ করে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, অর্থাৎ একই চিহ্ন গুণ করলে প্লাস হয় আর ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয়। এখন এখানে 2 আর 2 গুণ করলে হবে 4, তার সাথে থাকতেছে বি আর সি, তাহলে আমরা পাচ্ছি 4bc। এরপরে শেষে এখানে মাইনাসে আর এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2ca, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 2ca। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 14 নম্বর প্রশ্নে রাশিটি দেওয়া আছে 3x মাইনাস 2y প্লাস জেড, তাহলে আমরা লিখব 3x মাইনাস 2y প্লাস জেড এর বর্গ। এরপর আমরা এই রাশিটার অল স্কোয়ার দিব, তাহলে ব্র্যাকেট দিলাম 3x মাইনাস 2y প্লাস জেড অল স্কোয়ার, যেহেতু বর্গ মানে স্কোয়ার। এখন আমাদের দেখতে হবে এখানে মাইনাস আছে কিনা, যদি মাইনাস থাকে তাহলে আমরা সামনে প্লাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে মাইনাসটাকে লিখব। তো এই যে এখানে 2y সামনে আছে মাইনাস, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম 3x, এরপরে আমরা প্লাস চিহ্ন দিব আর ব্র্যাকেটের ভিতরে লিখব মাইনাস 2y, এরপরে শেষে আছে প্লাস জেড। যেহেতু সূত্রের মধ্যে আমাদের মাইনাস নেই, সবগুলো প্লাস আছে, a প্লাস বি প্লাস সি।
তো আমাদের এমনভাবে লিখতে হবে যেন পূর্বের লাইন ঠিক থাকে। তাহলে এই যে সামনে প্লাস দিলাম আর ভিতরে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, অর্থাৎ পূর্বের লাইন আমাদের মিলে গেল। 3x কে a, -2y কে b এবং z কে c কল্পনা করলে আমাদের এখানে সূত্র তৈরি হচ্ছে a + b + c হোল স্কয়ার। তাহলে এখন আমরা সূত্র লিখতে পারি। সূত্র হলো a স্কয়ার, তাহলে a হলো আমাদের 3x আর তার স্কয়ার, তাহলে আমরা কি করব ব্র্যাকেট দিয়ে তার স্কয়ার দিব। যেহেতু এখানে 3 আর x গুণ অবস্থায় আছে তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। যদি আমরা লিখি যে 3x স্কয়ার, তাহলে এখানে শুধুমাত্র স্কয়ারটা x এর উপর বোঝায়, 3 এর উপর বোঝায় না। এজন্য যদি আমরা ব্র্যাকেট দেই তাহলে 3x এর উপর বোঝায়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, b হলো আমাদের -2y, তো আমরা b লিখলাম, এরপরে তার স্কয়ার দিলাম, তাহলে -2y তার স্কয়ার প্লাস c স্কয়ার, c হলো আমাদের z তার স্কয়ার, এরপরে প্লাস কি আছে 2ab, তাহলে 2 ইনটু a হলো আমাদের 3x ইনটু b হলো আমাদের -2y প্লাস এরপরে কি আছে 2bc, তাহলে 2 ইনটু b হলো আমাদের -2y ইনটু c হলো z প্লাস 2ca, তাহলে 2 ইনটু c হলো z ইনটু a হলো আমাদের 3x, তাহলে 3 এর স্কয়ার করলে দুইটা 3 গুণ করতে হবে, 3 ইনটু 3 অর্থাৎ হয় 9, আর x এর স্কয়ার করলে হবে x স্কয়ার। এখানে মাইনাসের স্কয়ার আছে, তাহলে মাইনাসের স্কয়ার করলে কি হয় প্লাস হয়, অর্থাৎ মাইনাসের পাওয়ারের জোড় সংখ্যা থাকলে প্লাস হয়ে যায়। 2 এর স্কয়ার করলে 4 আর y এর স্কয়ার করলে হয় y স্কয়ার। এরপরে আছে প্লাস z স্কয়ার, এখানে এই যে মাইনাস আর সামনে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, ভিন্ন চিহ্ন গুণ করলেই মাইনাস হয়। 2 আর 3 গুণ করলে 6 আর তার সাথে আবার 2 গুণ করলে হবে 12, তাহলে 12 আর এখানে x আর y থাকতেছে, আমরা পাচ্ছি 12xy। এরপরে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 2 আর 2 গুণ করলে 4, সাথে থাকতেছে y আর z, তাহলে -4yz। এরপরে আছে প্লাস 2 আর 3 গুণ করলে হয় 6, এর সাথে আমরা পাচ্ছি zx, তাহলে 6zx। তো এটাই হবে আমাদের অ্যান্সার। 15 নম্বর যে রাশিটা দেওয়া আছে bc প্লাস ca প্লাস ab, তাহলে আমাদের লিখতে হবে bc প্লাস ca প্লাস ab এর বর্গ, এরপরে আমরা এই রাশিটার অল স্কয়ার দিব, তাহলে bc প্লাস ca প্লাস ab তার অল স্কয়ার। তো এখন এখানে যেহেতু সবগুলো প্লাস আছে, তো আমাদের তাহলে আর প্লাস চিহ্ন করে নিতে হবে না। এখন এই bc কে আমরা a কল্পনা করব, ca কে b আর ab কে হলো c। তো bc কে a, ca কে b এবং ab কে c কল্পনা করলে এখানে আমাদের সূত্র তৈরি হচ্ছে a প্লাস b প্লাস c অল স্কয়ার। তাহলে a প্লাস b প্লাস c অল স্কয়ারের এখন আমরা সূত্র লিখতে পারবো। তো সূত্র কি, সূত্র হলো a স্কয়ার, তাহলে a হলো আমাদের bc আর তার সূত্রের স্কয়ার, তাহলে bc তার স্কয়ার ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এরপরে b স্কয়ার, b হলো কাকে কল্পনা করলাম ca কে, তাহলে b লিখলাম তার স্কয়ার প্লাস c স্কয়ার, c হলো আমাদের ab তার স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস কি আছে 2ab, তাহলে 2 ইনটু a হলো bc ইনটু b, b হলো ca, এরপরে প্লাস 2bc, তাহলে 2 ইনটু b হলো আমাদের ca ইনটু c হলো ab, এরপরে প্লাস শেষে হলো 2ca, তাহলে 2 ইনটু c, c হলো কি ab ইনটু a আমরা কাকে কল্পনা করলাম bc কে। তো আমরা সূত্র লিখলাম, এখন ক্যালকুলেশন করব। bc এর স্কয়ার যদি আমরা করি তাহলে হয় b স্কয়ার c স্কয়ার, এরপর প্লাস c এর স্কয়ার যদি করি তাহলে হবে c স্কয়ার a স্কয়ার, ab এর স্কয়ার করলে হবে a স্কয়ার ইনটু b স্কয়ার, এরপর প্লাস এখানে থাকতেছে 2, তারপরে a আছে আমরা a লিখলাম, b আছে b লিখলাম, এখানে c আর c যদি আমরা গুণ করি তাহলে হবে c স্কয়ার, অর্থাৎ আমরা সাজিয়ে লিখলাম a b আর c গুণ করলে কি হবে c স্কয়ার।
এরপরে প্লাস এখানে 2 আছে আমরা 2 লিখলাম। এরপরে এখানে a আর a যদি আমরা গুণ করি তাহলে হবে a স্কয়ার, তার সাথে থাকতেছে b আর c, তাহলে a স্কয়ার bc। এরপরে প্লাস এখানে হলো 2 আছে 2 লিখলাম। এরপরে a আর b গুণ করলে কি হবে b স্কয়ার, আর তার সাথে হলো c। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। 16 নম্বর রাশিটি দেওয়া আছে 2a স্কয়ার প্লাস 2b মাইনাস c স্কয়ার। তাহলে আমরা লিখব 2a স্কয়ার প্লাস 2b মাইনাস c স্কয়ার এর বর্গ। এরপরে সমান দিয়ে আমরা রাশিটির অল স্কয়ার দিব। 2a স্কয়ার প্লাস b মাইনাস c স্কয়ার তার অল স্কয়ার। যেহেতু এখানে c স্কয়ারের সামনে মাইনাস আছে, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই মাইনাসটাকে প্লাস করে নিতে হবে। তাহলে 2a স্কয়ার প্লাস 2b, এরপরে আমরা প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরে লিখব মাইনাস c স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার অল স্কয়ার। যেখানেই আমরা মাইনাস পাবো তার সামনে প্লাস চিহ্ন দিয়ে কি করব, মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতরে লিখব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখব। এখন 2a স্কয়ারকে a, 2b কে b আর মাইনাস c স্কয়ারকে c কল্পনা করলে আমাদের এখানে সূত্র তৈরি হচ্ছে a প্লাস b প্লাস c অল স্কয়ার। তাহলে সূত্র আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা সূত্র লিখব। তো a স্কয়ার, a আমরা কাকে কল্পনা করলাম, 2a স্কয়ার, এটা হলো আমার a, এটার যেহেতু স্কয়ার দিতে হবে তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে এই যে সূত্রের স্কয়ার দিলাম। তো এখানে আমাদের হলো a স্কয়ার। এরপরে প্লাস b স্কয়ার, b আমরা কাকে কল্পনা করলাম, 2b, তো এটা আমরা ব্র্যাকেট দিয়ে এই যে সূত্রের স্কয়ার দিলাম। তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার, c হলো কি মাইনাস c স্কয়ার, এটা হলো আমাদের c, আর আমরা ব্র্যাকেট দিয়ে এই যে সূত্রের স্কয়ার দিলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এরপরে প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a, a কোনটা, a হলো 2a স্কয়ার, এটা হলো a, ইন্টু b, b হলো আমাদের 2b। এরপরে প্লাস 2bc, তাহলে 2b হলো 2b আর c হলো আমাদের মাইনাস c স্কয়ার। তো মাইনাস যেহেতু আছে এই জন্য ব্র্যাকেট দিলাম। এরপরে প্লাস 2ca, তাহলে 2 ইন্টু c হলো আমাদের মাইনাস c স্কয়ার ইন্টু a, a হলো আমাদের 2a স্কয়ার। তো আমরা সূত্র লিখলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। 2 স্কয়ার করলে হয় 4, আর এখানে এর স্কয়ার আবার বাইরে একটা স্কয়ার, তাহলে ডাবল পাওয়ার কি হয়, গুণ হয়, তাহলে a টু দি পাওয়ার কি হবে 2 দুগুণে 4 অর্থাৎ 4। এরপরে আছে প্লাস 2 স্কয়ার করলে হয় 4 আর b স্কয়ার করলে হবে b স্কয়ার। এরপরে এই যে এখানে মাইনাসের কি আছে স্কয়ার, এই ভিতরের স্কয়ারটা এটা কিন্তু মাইনাসের উপর নেই, শুধুমাত্র সির উপরে আছে। তো এই যে বাইরের যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা মাইনাসের উপরেও আছে, সি স্কয়ারের উপরেও আছে। তাহলে এই বাইরের স্কয়ারটার কারণে আমাদের মাইনাসটা কি হবে, প্লাস হয়ে যাবে, আর সামনে আছে প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস। আর সি টু দি পাওয়ার কত হবে, এখানে সির যেহেতু ডাবল পাওয়ার তাহলে দুইটা স্কয়ার আছে, 2 দুগুণে 4, ডাবল পাওয়ার গুণ হয়। এরপরে আছে কি প্লাস, তাহলে আমরা দিব প্লাস 2 আর 2 গুণ করলে 4, 4 আর 2 গুণ করলে হয় 8। তার সাথে আমরা পাচ্ছি a স্কয়ার ইন্টু b, তাহলে a স্কয়ার b। এই যে এখানে সি স্কয়ারের সাথে মাইনাস আছে আর এই যে সামনে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। এখানে এই স্কয়ারটা কিন্তু মাইনাসের উপরে নেই, অর্থাৎ যদি এরকম থাকে যে মাইনাস সি স্কয়ার তাহলে এই স্কয়ারটা শুধুমাত্র সির উপরে বোঝায়, মাইনাসের উপর বোঝায় না। আর যদি মাইনাস সি এরকম ব্র্যাকেট দিয়ে বাইরে যদি অল স্কয়ার থাকে তাহলে এই স্কয়ারটা মাইনাসের উপরেও বোঝায় আবার সির উপরেও বোঝায়, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যতগুলো থাকবে সবগুলোর উপরে স্কয়ার বোঝাবে। তো আমাদের এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, এখানে 2 আর 2 গুণ করলে হবে 4, তার সাথে থাকতেছে b আর এখানে আমরা পাচ্ছি সি স্কয়ার, তাহলে b সি স্কয়ার। এরপরে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস আছে আর সামনে আছে প্লাস, আর এই স্কয়ারটা সির যে স্কয়ারটা এটা মাইনাসের উপর নেই,
তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, এখানে 2 আর এখানে 2 গুণ করলে হবে 4, তার সাথে আমরা পাচ্ছি এখানে c স্কয়ার আর এখানে হলো a স্কয়ার, 4c স্কয়ার a স্কয়ার। তো এটাই হলো আমাদের অ্যান্সার। যেহেতু এখানে কোনো সদৃশ পদ নেই, সদৃশ পদ থাকলে সেক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করতে পারি। আর সদৃশ পদ কি, যে দুইটা পদের মধ্যে যদি শুধুমাত্র সাংখ্যিক সহগের পার্থক্য হয়। সহগ কি, যেমন 2a, তাহলে এই যে এর সাথে যে সংখ্যাটা এটাকে বলে সহগ। তো এই সহগের পার্থক্য যদি থাকে, চলক এবং পাওয়ারের যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে সেটা সদৃশ পদ। যেমন আমি যদি এখানে লিখি যে 2a স্কয়ার, আর একটা যদি আমি লিখি 3a স্কয়ার, তাহলে এখানে যে a আছে স্কয়ার আছে, এখানে a আছে স্কয়ার আছে, তাহলে এই দুইটা পদ হলো সদৃশ পদ। এই যে এখানে সহগ হলো 2 আর এখানে সহগ হলো 3, সহগের শুধুমাত্র পার্থক্য থাকতে পারে। আবার আমরা যদি লিখি যে a স্কয়ার b স্কয়ার, আর একটা আমরা লিখলাম -2a স্কয়ার b স্কয়ার, তাহলে এই যে a স্কয়ার b স্কয়ার, এখানেও আছে a স্কয়ার b স্কয়ার, এখানে সহগ কিছু নাই মানে আছে 1, আর এখানে সহগ হলো -2। তো সহগের পার্থক্য হইতে পারে, কিন্তু চলক এবং তার পাওয়ার এটা ভিন্ন হইতে পারবে না। একই যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে সদৃশ পদ বলা হয়। আর এরকম হলে আমরা সেক্ষেত্রে যোগ বিয়োগ করতে পারি। আর এক্ষেত্রে এরকম কোনো সদৃশ পদ নেই, অর্থাৎ যোগ বিয়োগ করা যাবে না, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।